সারা বাংলাদেশের যত তাওহীদপন্থী মুসলমান আছে প্রত্যেকের ঈমানকে এই হেফাজতের আন্দোলন চাঙ্গা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার দুইটা প্রস্তাব থাকবে। এক নম্বর প্রস্তাব হলো, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসা, এটা আমার এক নম্বর প্রস্তাব মুরব্বীদের কাছে। দুই নম্বর প্রস্তাব, বিশেষভাবে 2013 সাল এবং 2021 এবং 24 সহ এই ইমানি আন্দোলনে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে সাধারণ পাবলিক থেকে শুরু করে বিশেষভাবে আমাদের কওমি মাদ্রাসার যে সকল তালিবুল ইলম ভাইয়েরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের নাম, তাদের তালিকা করে ইতিহাস রচনা করে আমাদের বেফাকের পাঠ্য পুস্তকে এটাকে নিয়ে আসতে হবে, যাতে করে আগামী দিনের প্রজন্মরা শাপলার চেতনা থেকে বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে যখনই কেউ মাথা চালা দিয়ে উঠবে তাদের বিরুদ্ধে আবারও শাপলার চেতনাকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে, গড়ে তুলবে, গড়ে তুলবে। ছাত্রদের সঙ্গে ওলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা এই জুলাই গণ অভ্যুত্থানে শরীক হয়েছিল। কথা বল ঠিক কিনা? কিন্তু এই রামরা জালেমরা আমাদের এই ত্যাগকে স্বীকার করতে চাই না। কথা বল ঠিক কিনা? আমরা জানিয়ে দিতে চাই, এ পর্যন্ত আমরা যে জেল জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, রক্ত দিয়েছি, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের অবদান ছিল, এটা কোনোভাবে অস্বীকার করতে পারবেন না। কথা বলতে কিনা? আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আজকের এই মঞ্চ দেখে আমরা আমাদের দাবি পেশ করতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে যদি কোনো টিম গঠন করা হয় আর সেখানে যদি সরকারের পক্ষ থেকে কোনো সুবিধা দেওয়া হয় তাহলে কোনোভাবে যেন বাংলাদেশের ওলামায়ে কেরামের অবদান, হেফাজতে ইসলাম বাংলাদেশের অবদান, মাদ্রাসার ছাত্রদের অবদানকে ভুলে না যাওয়া হয়। কতক্ষণ ঠিক কিনা? হেফাজতের রক্তের উপরে দাঁড়িয়ে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা হেফাজতের রক্তের উপরে জুলাই বিপ্লবের আত্মত্যাগী আমাদের সন্তানদের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা দখল করেছেন।